বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মাগুর মাছের পাতলা ঝোল। দেখুন, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে তো অসম্ভব মজা। মাগুর মাছ তো আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আপনারা অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, আর কমেন্টে জানান। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর অবশ্যই রূপা রান্নাঘরের সঙ্গে থাকবেন, ভুলে যাবেন না। আগের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব পাতলা ঝোল মাগুর মাছের। এখানে আমি একটা পাকা মাগুর মাছ নিয়েছি। মাগুর মাছকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো হলুদ, নুন হলুদ দিয়ে মেখে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে রেখেছি। এবার আমি ছেড়ে দিচ্ছি মাগুর মাছ খুব সাবধানে ভাজতে হয়, ফুটে গায়ে ছিটকে লাগবে, খুব সাবধানে ভেজে নেবেন। গায়ে ছিটে যাতে না লাগে সেই জন্য আমি এটাকে ঢাল হিসাবে ব্যবহার করব, তাহলে গায়ে ছিটে এসে পড়বে না, তেল ছিটে ফুটে মাগুর মাছ ফুটেও আসবে না। আমি এভাবে আমি একবার করে ঢাকনা খুলে উল্টে দিচ্ছি। মাগুর মাছ খুব বেশি ভাজতে নেই, হালকা করে ভাজতে হয়। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাগুর মাছ খুব বেশি ভাজলে কড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু সামান্য উল্টে পাল্টে তেলে হালকা করে ভেজে নিতে হবে। এমন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করব, আপনারা শুকনো লঙ্কায় করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি। জল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। এবার ঢাকনা ঢেকে আমি 10 মিনিট জাল করে নেব গ্যাসের ফ্লেমটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলা। গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর একটু এভাবে নাড়িয়ে দিচ্ছি। আর ঝোলটা মারবো না, যেহেতু পাতলা ঝোল হবে। মাগুর মাছের ঝোলটাই উপকারী স্বাস্থ্যের পক্ষে, সেই জন্য পাতলা করেই ঝোলটা রাখবো। এবার ঢাকনা ঢেকে গ্যাসটাকে অফ করে আমি 5 মিনিট দমে রেখে দিচ্ছি।